এই সালমা ডিশলাইটা দে তো। ডিশলাই নাই, কাল রাতে ফিরফির করে পানি হয়েছিল না, ভিজে গেছে। আমি তো সকালবেলা আঁকা ধরে কি পাইনি, লোকের বাড়ি থেকে আগুন চেয়ে এসে আঁকা ধরেছি। ডিশলাইটা ঘরে তুলে দিতে পারিস নি? আঁকা আগুন আছে? পাটকাঠির আগুন আর থাকবে নাকি? দেখো গা আছে কি। শালার বাড়িতে তো আগুনও পাওয়া যায় না। কি গো, কোথায় যাচ্ছ? বিড়িটা ধইলে আসি। এই খাসির আমার বিড়ি না হলে পায়খানায় যাওয়া হয় না। বিড়িতে যে কি আছে। এই বিড়ি খোর খোর বিড়ি খোর। হ্যাঁ আজি দাঁড়া। হ্যাঁ তো সকাল সকাল ভাবে গেলে কোথায় যাচ্ছি? রাতে বলে শাশুড়ি মাথা ঘুরে পড়ে গেছিল, তা দেখতে যাচ্ছি। ও ওগো চলে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আগুনটা একটু দে তো ভাই, বিড়িটা ধরিলি। আমি এখন কোথায় পাবো? আজ 2 সপ্তাহ হয়ে গেল বিড়ি খাওয়া ছেড়ে দিছি যে। কি বলতে বকছি? কালকে দেখুন তোকে মাছ আনি বিড়ি খেতে। দে আগুনটা দে। এই আর কি মারিস নি, খুব জোরে পেয়েছে, পায়খানে যাবো। কালকে বিড়ি খাইছো? আরে না না, মিথ্যে কথা বলছে। কবে ছেড়ে দিছি বিড়ি খাওয়া। হ্যাঁ থাক রে, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। ভাবি একটা ডিশলাই দাও তো। ডিশলাই তো ফুরে গেছে গো, একটু বসো। তোমার ভাই বাজারে গেছে, আসলো বলি। রাধা মালগুনা লামিলাও। দাও ভাই, এই একটা ডিশলাই দাও। দাঁড়া দিছি, মালগুলা নামিলি। ও মাল তুমি পরে নামাইও, তাতে ডিশলাইটা দাও। সকাল থেকে বাথরুমে বসতে পাইনি, আমার বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। হো দাঁড়া, তোকে আগে দিছি। আরে যা, ডিশলাই বান্ডিলটা তো তুলতে ভুলে গেছি। ডিশলাই নিয়ে আসনি? না রে ভাই, আবার বিকালে যেতে হবে মজার কাছে ডিশলাই নিয়ে আসতে। একবার বলতো লোক তুমি কোন থেকে ডিশলাই লেগে বসে আছি, আর এসে বলছি নাকি ডিশলাই নিতে ভুলে গেছি। তোদের দোকানে কাজ করে দোকানই করবো না। আমার মেয়েকে বের করে আসা, এখনো ভালো ভালো বলছি বেরিয়ে আয়, নাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। হ্যাঁ ভেঙে ফেলবো। ভাঙ না, মজা লাগছে নাকি? চেষ্টা তো কখন থেকে করছি, ভাঙতে পারছি নাকি? বিশাল আকারটা দরজা, তার লেগে তো দাপড় দিছি। যদি ভয়ে ভয়ে বেড়াই। ভয় করলে তোর বোন খেলি পালাই তোক না, দেখি সর। ওরে বাবা, বুঝলো না চাচা, বিশাল আকারটা। এভাবে হবে না, ভালো চাইছে দরজা খোল, না হলে ঘরে আগুন লাগিয়ে দেবো। এ বিশু, জাগার থেকে পেট্রোল লাই। আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আমার আবার কম লাগছে নাকি? হ্যালো, কত দূর? এই চলে এসছি, 5 মিনিটের মধ্যে ঢুকছি। তাড়াতাড়ি আয় ভাই, এবার আবার ঘরে আগুন লাগিয়ে দেবো বলছে। আরে ভয় করিস নি, সঙ্গে মেজবাবু আছে, তোর কেউ কিছু করতে পারবে না। আরে কোথায় পেট্রোল ঢালছি, দরজায় ঢাল। ভাই পেট্রোল ঢালতে লেগেছে, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি, ড্রাইভার জোরে চালাও। আসছে? হ্যাঁ আসছে। আমার আবার পুলিশ থেকে বিশ্বাস হয় না, ওরা আবার সবকিছু ঘটে যাওয়ার পরেই আসে। কতক্ষণ লাগে ঢালতে? দে আমাকে দে। না আমার খালে তবে সিবি, ও তাড়াতাড়ি আসবে।
দে আগুন লাগি দে। আরে ভাই দাও 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 দাও, থামো ভাই থামো থামো, আগে আমি বিড়িটা ধরে নি। আগুন লাগাবি না, কথা নাই। আমি আগুন লাগাতে আসিনি স্যার, আমি আগুন লাগাতে আসিনি, আমি তো বিড়ি খেতে শুনো। আবার মিথ্যে কথা, কথা নাই। চলে এসছি ভাই, চলে এসছি, খোল, আর কোনো হয় নাই। স্যার কি আগুনটা একটু দেন না, বিড়ি খাবো। চুপ, স্যারের সামনে বিড়ি খাবি? এই বিড়ি খোর। ম্যাডাম কি এখানে আপনি মনে হচ্ছে সব থেকে ভালো মানুষ। একটা অসভ্য কোথাকার। কি হলো? দেখেন না স্যার, আমাকে চুমু খাওয়ার ইশারা করছে। না না স্যার, আমি তো বিড়ি খেলে আমন চা শুনু। চুপ, আর একবার যদি উল্টো উল্টো শেয়ার করিস না, এখানে ইনকাউন্টার করে দেবো। তাই হয়। ও সিভিক ভাই, কি হলো? থানার কত দূর? কেনে? পায়খানা যাবে তো? আর 20 মিনিট লাগবে, চুপচাপ বসে থাক। এখনো 20 মিনিট? ভাই লকআপের ভিতরে আগুন পাওয়া যাবে তো? দেখিছেন স্যার, বললাম না ডেঞ্জারাস মাল। একটু আগে বাড়ি পড়ে যাচ্ছিল, এখন থানা পুরনো হুমকি দিছে। আর কোনো কথা বলবো না, চুপ। ও সিভিক ভাই, সিভিক ভাই, কি হলো? খুব পায়খানা চাপিছে, বাথরুমে যাবো যে। ও, পায়খানা যাবি না? ঠিক আছে আয়। তাড়াতাড়ি আইবি, আমি বাইরে দাঁড়াছি। ঠিক আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। কিরে এক্ষুনি বের আসলি যে, হয়ে গেল? না না হচ্ছে না, কেনে? বিড়ি খেতে খেতে পায়খানা ফেরা অভ্যাস তো, একটু আগুন থাকলে দাও না। আমি ওসব বিড়ি খাইনি, খনি লাগবে? না না খই নিতে হবে না, আমাকে 2 মিনিট লেগে ছেড়ে দাও না ভাই, আমি কারোর সাথে রাস্তায় বিড়িটা ধরিলে আবার চলে আসবো। আমাকে দেখি কি তোর পাগলা মনে হয়? এই, কত ভাবার কি আছে? না না তুমি পাগলা না। যা বাথরুমে যা, গুন গেলে পায়খানা ফের, নাহলে আবার লকায় ভরে দেবো। না না ঠিক আছে।
সরকার আবার লকডাউন চালু করলো নাকি? রাস্তায় তো একটা মানুষও দেখতে পাচ্ছিনি। দেখি ভাই, আগুনটা দেন। মাছ ধরতে পুকুরে নেমেছি, আমাদের কাছে আগুন থাকে? একটু আগে বিড়ি খাইছিলেন যে? ওই রাস্তা দিয়ে গুলাম চাচা ছিল, তোমার সাথেই ধরে নিছি। কপালে খারাপ, আর বিড়ি খাবো না। এখানে কি করছি? এই দাঁড়িয়ে আছি। বউটাকে মায়ের বাড়ি রেখে চলে আসলাম। বিড়ি খাবি? কি হলো বাচ্চু? নাও, তোমার বিড়ি নাও। কেটা নাকি ভাবছি? কিছু না। হ্যাঁ, তুই যে সকালবেলা বললি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। বিড়ি খাওয়া ছাড়া যায়? বউ পাশে ছিল না, হে তার লেগে। হেলে বিড়ি খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে তুই কাঁদছি? এটা কষ্টের কান্না না রে ভাই, এটা সুখের কান্না। দে ভাই দে, আগুনটা দে। হে দাঁড়া দিয়েছি। দুইটো কাঠে আছে, ওইটাই হয়ে যাবে। দে। কিরে চলে যাচ্ছিস যে? খাবি নি? পায়খানা কি খাবো? সে সকাল থেকে পায়খানা যাসনি? আগুন পেয়েছে নাকি তাই যাবো? এখনো বলছি বেরা, নাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। দেখি ভাই। আরে যা, বাথরুমের গেট তো ভেতর থেকে লাগানো আছে, এদিকে আসবি কেন? এই দাঁড়া, তুই বেড়ালি কোন দিক দি? কেন বাথরুমের জানলা দে? তাহলে আবার ঘুরে আসলি কেন? আরে আমি তো পালাইনি, বিড়ি খাওয়ার লেগে আগুন লাইতে গেছিল। হ্যাঁ, আমার আবার বিড়ি না খেলে পায়খানা হয় না। আরে হ্যাঁ, ওই জানালে যে একটা গিরে ফেল লাগালিতে বলবা, না হলে আবার আসামিরা পালিয়ে যেতে পারে। ভাই তুই এরকম করিস নি ভাই, তুই আমি শেষ সব বল। কি করে? কি করে? No, 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 no.